Assalamu alaikum. Welcome, my dear lovely dear Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা 6 থেকে 12 ক্লাস করে অর্থাৎ যে কোনো ক্লাসে রয়েছে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আলোচনা করা হবে যে বিষয়টি তোমরা ইউজ করতে গেলে অনেক কনফিউজড হয়ে যায়। কোথায় ছোট হাতের অক্ষর, কোথায় বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার, পাংচুয়েশন মার্ক কীভাবে কোথায় ইউজ করতে হবে আজকের ভিডিওতে চমৎকারভাবে তোমরা জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ। So now we go to our whiteboard try to understand today's lesson capitalization and punctuation mark. How to use, how to identify in a passage. অর্থাৎ একটা প্যাসেজ থেকে সেখানে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু ক্যাপিটাল লেটার পাংচুয়েশন মার্ক ইউজ করার জন্য অনেক সমস্যা ফেস করতে হয়। আর আজকে তোমরা 5 মিনিটসে 5 মার্ক 100%। তোমরা এসএসসি পরীক্ষা 2025 এবং 26 সালে যারা দিচ্ছো তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই জানতে সঙ্গেই থাকবে, নো স্কিপ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আমরা বলছিলাম এসএসসি আর এসএসসি 2025 এবং 26 সালের ফাইনাল পরীক্ষা যার জন্য অবশ্যই তোমাদের কিন্তু আর কিছুদিন সামনে রয়েছে। এখন তোমাদের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে আজকে তোমাদের ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক কীভাবে ইউজ করলে 5 মিনিটসে ফুল মার্কস 100% কনফার্ম পাবা। আমাদের এপিসোড 150তম ভিডিও। ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো যত বেশি সলভ করবা তত তোমাদের নলেজ লেখার স্কিল অবশ্যই ডেভেলপ হবে। আজকের ভিডিও থেকে তোমাদের যে বিষয়টি জানতে চলছো সেটা হচ্ছে হাউ টু আইডেন্টিফাই প্রপার নাউন। প্রপার নাউন আইডেন্টিফাই করেছে হাউ টু ইউজ ক্যাপিটাল লেটার, কীভাবে বড় হাতের অক্ষর আমাদেরকে রাইট করতে হবে, লিখতে হবে। হাউ টু ইউজ কমা, কীভাবে কমা ব্যবহার করতে হবে। হাউ টু ইউজ ইনভার্টেড কমা, কীভাবে ইনভার্টেড কমা কী কারণে ব্যবহার করতে হবে সেটি আমরা জানতে পারবো। হাউ টু ইউজ কোশ্চিন অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক, কোশ্চিন মার্ক এবং প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ এক্সক্লেমেশন, এই দুইটা বিষয় অবশ্যই আজকের ভিডিও থেকে জানতে সময় থাকবে, নো স্কিপ। তাহলে চলো প্রথমে আমরা দেখি বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা একটা প্যাসেজ দেওয়া আছে কিন্তু কোথাও কোনো চিহ্ন দেওয়া নেই। তাহলে হাউ টু ইউজ আমরা প্রথমে তাহলে পড়ি, দেখি কি বিষয়টা দাঁড়ায়। মেহেদি সেড নিতু হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য টেস্ট এক্সাম। নিতু সেড আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট পদ্মা ব্রিজ। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ। কোথায় ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, ছোট হাতের বড় হাতের কোথাও নাই। তাহলে আমাদের মনের ভাব কি পরিপূর্ণভাবে প্রকাশ পাওয়া সম্ভব? নো। তাহলে চলো আমরা বিষয়টি পরিপূর্ণ করবো এবার। তাহলে দেখো বন্ধুরা এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি মিদা। তাহলে মিদা হলো প্রপার নাউন, তাহলে বড় হাতের অব। ওকে, তারপর সেড, এস এ ডি, সেড, সেড। এবারে কি নিতু, নিতু কিন্তু প্রপার নাউন, বড় হাতের ক্যাপিটাল হবে। এবার কিন্তু কমা বসবে। তারপর বলছে কি হোয়াট ইজ ইউর প্রোগ্রাম আফটার দ্য টেস্ট এক্সাম। এখানে কিন্তু আর একটা সেন্টেন্স রয়েছে। তাহলে এখানে কমা ইনভার্টেড কমা হবে। তাহলে কি এবারে কি হোয়াট, এবার সেন্টেন্সের শুরুতে কিন্তু বড় হাতের অক্ষর, সেটা অবশ্যই তোমরা জানো। তাহলে কি হোয়াট ইজ ইয়োর কি প্রোগ্রাম, প্রোগ্রাম আফটার টেস্ট এক্সাম। ওকে, তাহলে আমরা লিখবো কি টেস্ট এক্সাম। এবার কি প্রশ্নবোধক চিহ্ন হবে, কোশ্চেন মার্ক এবং কমা, ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমা ইউজ করব। ওকে, তারপরে কিন্তু বসে এখানে কিনা নিতু, নিতু সেড, নিতু বলল, কি বললো না। এবার কমা, স্বল্প বিরতি কমা, তারপরে কি ইনভার্টেড কমা, আই কি
তাহলে এখানে প্রোনাউন সবসময় বড় হাতের অক্ষর হবে। তাহলে কি আছে বন্ধুরা? আই হ্যাভ ডিসাইডেড টু visit the Padma bridge. তাহলে এখানে কি ফুল স্টপ বসবে অ্যাসার্টিভে এবং ইনভার্টেড কমা আমরা অবশ্যই বুঝলাম। তারপরে বন্ধুরা রয়েছে কি যে ওয়ার্ড, এক্সক্লেমেটর আবার বলছে কি যে ওয়ার্ড, WECT ওয়ার্ড and excellent idea it is. ওকে, তাহলে অবশ্যই তোমরা দেখতে পারলে, বুঝতে পারলে যে কিভাবে এই ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন মার্ক ইউজ করার মাধ্যমে আমাদের লেখার দক্ষতাকে আমরা স্কিল করতে ডেভেলপ করতে পারি। আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও নতুন কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর ছাত্রদের জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।